অনেক বড় মানুষ, আমি অনেক কথা কয়ে ফেলছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কষ্ট করে ভালোবাসা অর্জন করছি সবাই। আমি চাই না এক নিমিষে আমার ভালোবাসাটা নষ্ট হয়ে যাক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমার আল্লাহর রস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবে। গাইস, এইবার এলেক সবুজ ভিডিওতে এসে কেঁদে কেঁদে ওমর এমনকি অপু ভাইকে নিয়ে বাজে বাজে ভিডিও করাতে এবার তাদের কাছে ক্ষমা চাইলো। তো বন্ধুরা, এলেক সবুজ ওমর এমনকি অপু ভাইকে নিয়ে কি কি বাজে কথা বলেছে যার কারণে তাদের কাছে ক্ষমা চেয়েছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। এমনকি বন্ধুরা, অন্যদিকে মেহের চৌধুরী এলেক সবুজকে নিয়ে কি বলেছে তাও এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাছাড়া বন্ধুরা, সবশেষে দেখতে পারবেন রাকিব হোসেনকে ছেড়ে ইয়াসিন এমনকি মিথিলা ওমরের সাথে ভিডিও করতে গিয়ে ওমর ইয়াসিনকে কিভাবে রোস্ট করলো সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা হয়তো কম বেশি সবাই এলেক সবুজের কাজকর্ম নিয়ে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে আলোচনা এমনকি সমালোচনা দেখতে পাচ্ছেন, যার ফলে বন্ধুরা এলেক সবুজের কাজকর্ম নিয়ে ওমর একটা ফানি ভিডিও তৈরি করে, যেই ফানি ভিডিওতে এলেক সবুজকে ধুইয়ে দিয়েছিল ওমর। তো অন্যদিকে এলেক সবুজ ওমরের এই ফানি ভিডিওটা দেখে রেগে গিয়ে ওমরকে নিয়ে একের পর এক ভিডিও তৈরি করে টিকটকে, যার ফলে ওমর এমনকি এলেক সবুজের মধ্যে বেশ কিছু কন্ট্রোভার্সি হয়। তো এলেক সবুজ সবাইকে নিয়ে কটূক্তি করে কথা বলাতে অন্যদিকে টিকটকার অপু ভাই রেগে গিয়ে এলেক সবুজকে নিয়ে বেশ কিছু কথা বলে, যার ফলে অন্যদিকে এলেক সবুজ অপু ভাইকে নিয়ে অনেক বাজেভাবে কথা বলে টিকটকে এসে। তো চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওটি দেখে আসি। অপু ভাই, তোমার এখন খাওন নাই দেখে আমারে নিয়ে ভিডিও বানাইছো, আগের দিন বাগে খাইছে। আর তুমি ভালো করেই জানো এলেক সবুজের নামটা লইলি ফর ইউ। তুমি দেখলাম একটা ভিডিওতে বলতাছো আমি টিকটকে এসে মাছ চাইতে আরো অনেক রকম জ্ঞান দিতাছো। আরে ভাই, তোমার থেকে কি আমার জ্ঞান কোনো দিক দিয়ে কম আছে? তুমি 5 বছরে যা করছো তা আমি এলেক সবুজ আমি জানলা 1 বছরে কইরা দিয়েছি। তোমার নামের হ্যাশট্যাগের ভিউ 700 মিলিয়ন আর আমার নামের হ্যাশট্যাগের ভিউ 1 বিলিয়ন, যা বাংলাদেশের ভিতরে আর কেউ করতে পারে নাই। তুমি আরেকটা কথা বলছো আমরা নাকি টিকটকের পরিবেশটা নষ্ট করতেছি। আরে টিকটকের পরিবেশটা কে নষ্ট করে গেছে এটা পাবলিক ভালো করে জানে। তোমার এখন বাংলাদেশ আর কাউন নাই, তাই চলে গেছো দুবাই। আমরা মানুষকে আমাদের কর্ম দেখায় ভিডিও করি, আর তুমি কি করো? অন্যের গাড়ি বাড়ি দেখায় ভিডিও করো। আরেকটা কথা, তোমার নিয়ে সেই সমালোচনা করবো যে তোমার থেকে ছোট। তুমি আমার নিয়ে সমালোচনা করিয়া নিজের ছোট করতেছ, তাই বলতাছি নিজের ইজ্জত সম্মান ধরে রাখো আর টিকটকে ভালো ভালো ভিডিও। তো বন্ধুরা, আপনারা এলেক সবুজের কাছ থেকে শুনতেই পেলেন সে নাকি বাংলাদেশের 1 নাম্বার টিকটকার, কেননা তার নামে নাকি 1 বিলিয়ন হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে, যেটা নাকি এর আগে বাংলাদেশে কেউ করতে পারেনি, যার ফলে এলেক সবুজ এইটা নিয়ে নিজেকেই গর্ববতী মনে করে। কিন্তু অন্যদিকে মেহের চৌধুরী এলেক সবুজের এই কথাবার্তা শুনে এলেক সবুজকে নিয়ে মুখ খুলে কি উচিত শিক্ষা দিল মেহের চৌধুরী। তো চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওটি দেখে আসি। এলেক সবুজ ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা? এলেক সবুজটাকে বড় ভাই ও সরি আই এম সরি ব্রো আই এম সরি এলেক সবুজ ভাই 100 মিলিয়ন না 200 মিলিয়ন না 1000 মিলিয়ন বাংলাদেশে সর্বপ্রথম করছে, মানে 1 বিলিয়ন ভাই না বাংলাদেশে। জানেন যে কিভাবে হ্যাশট্যাগ চেক করতে হয়, কোন জায়গা থেকে চেক করতে হয়? আর আপনি যে অপুকে বললেন যে অপুর 700 মিলিয়ন, আপনি জানেন অপুর 700 মিলিয়ন না কত? অপুর 5.1 বিলিয়ন। আর এই যে বাংলাদেশের প্রথম রেকর্ড, এটা 90 বছর আগে আমি ভেঙে রাখছি ভাইজান। হ্যাঁ, আর এই যে ভয়েস কন্টেন্ট বা শায়রি, এটা ভাই বাংলাদেশে হাতে ঘড়ি হয়েছে আমার হাতে। হ্যাঁ, আর শুধুমাত্র এটা না, আপনাকে জানাই দিচ্ছে আর একটা বিষয়, আপনার অ্যাকাউন্ট কি মনিটাইজেশন করা ইউটিউবের মতন? আমার অ্যাকাউন্ট মনিটাইজেশন করা, ভিউজ থেকে আর্ন হয় ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, ওগুলা বলতেছি না ভাইয়া, এগুলা কন্টেন্ট না তোমার, এগুলো হচ্ছে ক্রিঞ্জ, এগুলো হচ্ছে ভাই ক্রিঞ্জ, এগুলো বাদ দাও। আর 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 এই যে হ্যাশট্যাগ কিভাবে চেক করতে আমি বলি। অপু এখন কোথায়? দুবাইতে, তার মানে সার্ভার তার আলাদা। আমি কোথায়? সৌদিতে, সার্ভার আলাদা। আমরা কিন্তু রোহিঙ্গা না, বাংলাদেশে, আমাদেরও রেকর্ড। সো ব্যাপার হচ্ছে কিভাবে কি করতে হয় আগে জানবা, তারপর। আসলে বন্ধুরা, এলেক সবুজ কখন কোথায় কি বলে এমনকি কি কাজ করে সে নিজেও জানে না। তবে এইবার এলেক সবুজ ওমর এমনকি অপু ভাই সহ আরো অনেককে নিয়ে বাজে কথা বলাতে এইবার ভিডিওতে এসে কেঁদে কেঁদে তাদের কাছে ক্ষমা চাইছে। তো বন্ধুরা চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো নাই, কারণ আপনারা তো দেখতে আছেন টিকটকে কি একটা অবস্থা। এখন টিকটকে ডুহানি জানা ভাই, এর টেট দিতেছে, এর পছায় ভিডিও করতেছে। তো আমি কোনোদিন কল্পনা করি না আমারে পছায় এত মানুষ ভিডিও করবো আমার নাম নিয়ে। আমি ভাবছিও না ভাই আমি কি দোষ করছি ভাই আপনাদের। আপনারা আমারে নিয়ে এই বেলে আমার কর্মটা নিয়ে ভিডিও করতেছে। আমি তো ভাই কাজ করি, চুরি দর করি না। আমি একজন জেলে মানুষ, আপনারা আমার জাল্লা মাইল্লা কয়া এই বেলে ভিডিও করেন। আমি ভুলবশত কিছু ভিডিও রিপ্লাই দিয়ে দিছি। আমি আর এসব নিয়ে ভিডিও বানাইতেছি না, আমি আর বানাবো না এসব নিয়ে ভিডিও। গতকালকে অপু ভাইয়ের নিয়ে একটা ভিডিও বানাইছি, অপু ভাই আমার নিয়ে একটা ভিডিও বানাইছিল। তো অপু ভাই অনেক সিনিয়র, অপু ভাই অনেক বড় একজন মানুষ, তার নিয়ে এবেলে আমার ভিডিওটা বানানি ঠিক হয় নাই। অপু ভাই যখন আমাদের হাওড়া লাগে আসছিল, আমি ফ্রেন্ড হিসেবে তার সাথে সেলফি তুলছি। অপু ভাই হয়তো আমারে
চিনতেও পারে। তো ভাই আপনার অনেক বড় মানুষ, আমি অনেক কথা কয়ে ফেলছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কষ্ট করে ভালোবাসা অর্জন করছি সবাই। আমি চাই না এক নিমিষে আমার ভালোবাসাটা নষ্ট হয়ে যাক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমার আল্লাহর রস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো বন্ধুরা দেখতেই পেলেন এলেক সবুজ কেঁদে কেঁদে সবার কাছে ক্ষমা চেয়েছে। আর বন্ধুরা মানুষ মাত্রই যেহেতু ভুল, তাই আমাদের সবার উচিত তাকে ক্ষমা করে দেওয়া। আর বন্ধুরা আপনারা অনেকেই এলেক সবুজ মাছ ধরে বলে তাকে কটূক্তি করে কথা বলেন, এইটা কিন্তু মোটেও ঠিক না। পৃথিবীর কোনো কাজই কোনো দিক দিয়ে ছোট না। তো বন্ধুরা এলেক সবুজ ভিডিওতে এসে নিজ ইচ্ছায় ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এবার কথা বলা যাক ইয়াসিন মিথিলা কেন ওমরের সঙ্গে ভিডিও করছে। আসলে বন্ধুরা ইয়াসিন মিথিলা সহ আরো অনেকেই তারা বাইকে করে সাজেক গিয়েছে ঘুরতে, আর সেখানেই মূলত ইয়াসিন এমনকি মিথিলার পরিচয় হয়। আর বন্ধুরা আপনারা তো সবাই জানেন রাকিব হোসেনের টিমে রাকিব হোসেনের ভাগিনা ইয়াসিন এমনকি মিথিলা তাদের টিমে আর নাই, তারা স্বামী স্ত্রী একসাথে কাপল ব্লগ করছে। তো বন্ধুরা এইবার ইয়াসিন এমনকি মিথিলা তাদের ব্লগ ভিডিওতে ওমর ভাইকে নিয়ে ভিডিও করাতে ওমর তাদের ব্লগ ভিডিওতে তাদের উদ্দেশ্যে কি বললো, তো চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওটি দেখে আসি। তো গাইস ওমর ভাই অনেক মানে অনেক আশা নিয়ে আসছিল যে আলুটিলা গুহার মধ্যে, সেই গুহার মধ্যে ঢুকে ব্লগ করবে। কি ভাই পারলা না? ব্লগ করার লেগে নিত, আমি গুহার দেখার খুব ইচ্ছা ছিল। আসলে ওই জায়গায় যাইলে জুতা খোলা লাগবে, আর আমি জুতা খুলতে পছন্দ করি না। না রে ভাই, আমরা আগেও বারও গেছি, আমি 2বার ঢুকছি ওটার মধ্যে, কোনো জুতা খোলা লাগে না। না ওই জায়গায় জুতা ছাড়া হাঁটতে পারে, যাতে পায়ে সমস্যা প্রতিবন্ধী। আরে ভাই ওই জায়গায় তারা হাঁটতে পারে। চলো তুমি হাঁটতিলা? কেন? রে তুমি ডাক্তার দেখাও, তোমার পায়ে সমস্যা। ভাই এভাবে আবার রোস্ট করো। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন ওমর ইয়াসিনকে কিভাবে রোস্ট করলো। তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।